তো নমস্কার বাঙালি। সো ফাইনালি হিরো এক্সট্রিমের নিউ আপডেট চলেছে 2025-এ। অরেঞ্জ কালারটার সাথে সাথে কিছু কিছু আপডেট এসছে নতুন, সেগুলো জানিয়ে দিচ্ছি। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে গাড়ি বাইকের থেকে বেশি চর্চা হচ্ছে ভাই বাইকের দাম কত টাকা। জিএসটি রুলসের জন্য সবাই জানে ইন্ডিয়া গভর্নমেন্ট জিএসটি কমিয়েছে 10%। তো সেই জন্য কত টাকা দাম কমেছে বাইকের সেটাও বলে দেবো। অনরোড শোরুম এখন শোরুম প্রাইস এবং অনরোড প্রাইস কত টাকা আছে সেটাও জানিয়ে দিচ্ছি। তো সবার প্রথম দেখছি চাবিটা দেখো, চাবিটা যেমন ছিল তেমনই আছে, চাবির মধ্যে কোনো চেঞ্জেস নেই। হিরোর লোগোর সাথে যেমন ছিল তেমন ভাবে চাবিটা দিয়েছে, চাবির মধ্যে এখনো কোনো কিছু চেঞ্জেস হয়নি। তবে কিছু কিছু চেঞ্জ বাইকের মধ্যে হয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এক করে। তো বাইকের লুকটা তো অবশ্যই যেমন ছিল তেমনই আছে, কিন্তু অরেঞ্জ কালারের সাথে লুকটা আরো একটু ইনহ্যান্স হয়েছে, একটু অন্যরকম লাগছে। তবে এটা কেটিএম এর কালারের মতন কিন্তু কালার না, একটু চেঞ্জ আছে, একটু ডার্ক আছে অরেঞ্জটা, ওই জন্য কেটিএম এর মতন কিন্তু লাগছে না, একটু আলাদা হয়েছে। দেখো অরেঞ্জ কালারটা কিন্তু এই সাইড থেকে সুন্দর লাগছে, এই সাইড থেকে। এবং এর সাথে সাথে আর এর কালারটাও কিন্তু অরেঞ্জ কালারের সাথে এসছে। এছাড়া তোমার সামনের মডগার্ডের কালারটাও দিয়েছে অরেঞ্জ, একদম সুন্দর। এই জায়গায় কিন্তু গ্লোসিনেসটা একটু মানে অরেঞ্জ কালারটার সাথে একটু গ্লোসিনেসটা কম কম লাগছে আমার। ঠিক আছে, গ্লোসিনেসটা অন্য ব্ল্যাক বা অন্য কালারের সাথে বেশি সুন্দর ছিল, অরেঞ্জ কালারের সাথে সামনের গ্লোসিনেসটা একটু কম আছে, কিন্তু সাইডের যে কালারের গ্লোসিনেস গুলো সেগুলো কিন্তু ঠিকঠাকই আছে, যেমন ছিল তেমনই আছে। এছাড়া সাইডে আর এর লোগোটাও দিয়েছে এবং এই শাখাটা দিয়েছে গ্রে কালার, এইটা দিয়েছে গ্রে কালার তোমার সাইডে। এদিকে যদি দেখো কালারটার মধ্যে গ্রাভিটির কালারটাও অরেঞ্জ করেছে এবং গ্রাভিটির নিচের কালারটা এই কালারটাও অরেঞ্জ করেছে। ঠিক আছে, এখানটা অরেঞ্জ দিয়ে দিয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে এক্সট্রিমে তোমার এক্সট্রিমের 125 মিলিয়ন তোমার কাস্টমার হয়ে গেছে বা 125 ফ্যামিলি হয়ে গেছে, সেই জন্য এখানে একটা স্টিলের তোমার একটা সুন্দর একটা মানে ট্যাঙ্ক প্যাডের জন্য এখানে চিপকে দিয়েছে একটা তোমার অরেঞ্জ কালারটাই শুধু দেখছি আমি এখন আছে। বলতে এটা যে স্টিলের যে একটা মেটাল টাইপের একটা আর কি 125 মিলিয়ন ফ্যামিলি হয়েছে, সেই জন্য এটা এখানে দিয়ে দিয়েছে। এখন 125 মিলিয়ন দিয়েছে এবং এখানটা একটা পুরো স্টিলের একটা সুন্দর শক্তপোক্ত গেরার একটা ট্যাঙ্ক প্যাড তোমার বসিয়ে দিয়েছে 125 এর জন্য শুধু আছে। আর কিছু কিছু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে তোমার টায়ারের মধ্যে চেঞ্জ হয়েছে একটু। টায়ারটা তোমার এমনি সেকশনের মধ্যে ঠিক আছে, পেছনেরটা তোমার 120 এখনো আছে, পেছনেরটা তোমার এখনো 120 আছে এবং ফ্রন্টে তোমার 90 আছে। কিন্তু চেঞ্জেস হয়েছে এটা যে প্রথমে দিচ্ছিল তোমার এমআরএফ এর টায়ার, কিন্তু এখন দিচ্ছে তোমার সিএট এর টায়ার। ঠিক আছে, ওই সাইড পেছনেও তুমি ইয়ারে যদি দেখো, ইয়ারেও তোমার সিএট এর টায়ার দিয়ে দিয়েছে। আমি যখন নিয়েছি পেছনে দেখো সিএটের টায়ার দিয়ে দিয়েছে, আগে ছিল এমআরএফ এর টায়ার, এখন একটু চেঞ্জ হয়েছে, এমআরএফ এর জায়গায় সিএটের টায়ার দিয়ে দিয়েছে। সেকশনের মধ্যে কোনো চেঞ্জেস নেই, যেমন ছিল তেমনই আছে। সিঙ্গেল সিটটা যদি আমি রিমুভ করে দেখাই, তো যদি কেউ চায় তো সিঙ্গেল সিট, আবার স্প্লিট সিট চাইলে স্প্লিট সিট। তো সিঙ্গেল সিটটা দেখো কিন্তু এটা যদি চাও তো সিঙ্গেল সিটটা ব্যবহার করতে পারো। যদি কেউ চায় তো সিঙ্গেল সিটও নিতে পারে, কেউ যদি চায় তাহলে স্প্লিট সিটও নিতে পারে। তো সিঙ্গেল সিটের এখানে যে কার্ভটা আগের থেকে একটু কমে গেছে, আমি প্রথমে দেখছিলাম যে একটু বেশি কার্ভ ছিল মানে স্প্লিট সিটের মতো, কিন্তু এখন একটু কম আছে। তো যাই হোক সিঙ্গেল সিট চাইলে সিঙ্গেল সিট, এবং এখানে যেমন ছিল তেমনই কোনো কিছু চেঞ্জেস নেই ভেতরে। সিঙ্গেল সিট চাইলে সিঙ্গেল সিট নিতে পারো এবং স্প্লিট সিট চাইলে স্প্লিট সিট নিতে পারো তোমরা। আর এছাড়া আর একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে তোমার ইঞ্জিনের কালারটা কিন্তু আগে একটু গেরে ছিল, এখন করেছে পুরো ফুল ব্ল্যাক। আগে গেরে ছিল কিন্তু এখন পুরো ব্ল্যাকই করে দিয়েছে। তুমি যে কোনো দেখবা বেশিরভাগ মানে যতগুলো কালার দেখেছি আমি এখনো পর্যন্ত সব গাড়িতে তোমার ইঞ্জিনের কালারটা ব্ল্যাকই করে দিয়েছে, এখন আর তোমার অন্য কোনো কালার নেই। মানে যেমন আগে ছিল আমার ব্ল্যাক কালারের সাথে গ্রে কালার ছিল, ইঞ্জিনের কালারটা হোয়াইট ছিল, তেমন কিন্তু হোয়াইট আর নেই, এখন করে দিয়েছে পুরো সবকিছুই ব্ল্যাক কালার। এছাড়া এখানে তোমার দেখতে পাচ্ছ ওই বাইকের নিচে যে সাইলেন্সারের সাথে একটা নতুন একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, এটা আগে ছিল না, আমি এখন দেখছি এটা দিয়েছে। এছাড়া আমরা ডিসপ্লে যাচ্ছিল যেমন এবিএস এর সাথে 276 এর যেমন ডিস তেমন আছে, যেমন আমরা সাসপেনশন পেয়েছিলাম 37 এর টেলিস্কোপিক সাসপেনশন তেমনই আছে 37 এর। এছাড়া যদি লুকের কথা বলি, লুক যেমন তেমনই আছে, দেখো আগেও যেমন ছিল তেমনই আছে লুক, লুক নিয়ে কোনো চিন্তা নেই। সুলুক আগে যেমন ছিল তেমনই আছে এখনো। প্রজেক্টর ল্যাম্পের সাথে তোমার ডিআরএল প্রজেক্টর ল্যাম্পের সাথে যেমন ছিল তেমনই আছে সবকিছু, এদিকে কোনো চেঞ্জেস হয়নি। ইন্ডিকেটারগুলো আমরা পেয়ে যাচ্ছি এখানে এলইডি এবং ফ্লেক্সিবল এলইডি, যাতে কোনো সমস্যা না হয়, ম্যাক্সিমাম টাইমে সমস্যা হতে পারে, অনেক সময় পোর্ট হয়ে যেতে পারে, সেই সময় কোনো সমস্যা নেই, এগুলো ঠিকঠাকই আছে। ঠিক আছে, এছাড়া আর একটা চেঞ্জেস যেটা হয়েছে সেটা হচ্ছে এক্সট্রিমের লোগোর সাথে এখানে এক্সটাও দিয়ে দিয়েছে অরেঞ্জ। যে এক্সট্রিমের যে তোমার 3D ডিজাইনটা সেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে লেখার মধ্যে, এটাও একটু হালকা চেঞ্জ দেখছি এটার মধ্যে। এই লেখাটার সাথে মানে লেটারগুলো একটু চেঞ্জেস হয়েছে। তো এই ছিল কিছু মেজর চেঞ্জেস, এবং এর মধ্যে ইঞ্জিনের মধ্যে কোনো চেঞ্জেস এখনো হয়নি। ইঞ্জিন যেমন ছিল তেমন আছে, 124.7 সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল FBS 6 FI ইঞ্জিন তেমনই আছে। কিন্তু ইঞ্জিনের মধ্যে একটা চেঞ্জেস আমি চাই এমন যেন হয়ে থাকে, সেটা হচ্ছে
পাওয়ার কাটের সমস্যাটা ফিক্স এবং হচ্ছে গিয়ার শিফটিং এর ফিক্সটা, এই দুটো জিনিস যদি কোম্পানি চেঞ্জ করে থাকে তাহলে বাইকটা এখন অব্দি বেস্ট অফ বেস্ট আসে। এই দুটো প্রবলেম আমার মনে হয় ফিক্স করা উচিত কোম্পানি। তো ফিক্স হয়েছে নাকি জানি না, যদি কোনো নিউ বাইক কেউ নিয়ে থাকে, যদি কেউ দেখতে থাকো যে তোমার নিউ বাইক নিয়ে ফেলেছো 2025-এর মধ্যে, তাদের যদি কোনো চেঞ্জেস হয়ে থাকে বা তারা যদি দেখছো যে সমস্যা এখন হয়ে থাকছে বা না হয়ে থাকছে, সেটা অবশ্যই জানাবে, তাহলে বলা যাবে যে এখন অব্দি সেই কোম্পানি জিনিসটা ফিক্স করেছে নাকি। যদি প্রাইসের কথা বলি, জিএসটির জন্য কত টাকা কমেছে, সেটা হচ্ছে তোমার প্রায় 6,000 টাকার মতন জিএসটির জন্য কমে গেছে। সেটা এক্সট্রিমেরও কিছু প্রাইস ড্রপ হয়েছে। তোমার কলকাতার মধ্যে তুমি এখন পেয়ে যাবে অন রোড প্রাইস 1,14,000 কাছাকাছি, এবং এক্স-শোরুম প্রাইস হচ্ছে 93। এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই মুহূর্তে এক্সট্রিম 100 আর, মানে প্রাইস তো অনেকটা ড্রপ হয়েছে। এখন যদি চাও তো তোমরা বিন্দাস নিতে পারো। এই প্রাইসের মধ্যে আমার মনে হয় বেস্ট অফ বেস্ট বাইক হয়েছে। এছাড়া কম্পিটিশন অনেক রকম বাইক চলে এসছে, তবে তাও এক্সট্রিমের জন্য এখনো ভালোবাসা আছে। এখন আমি দেখছি রোডে সবাই নতুন বাইক নিয়ে ঘুরছে, এখনো দেখছি আমি দিওয়ালির মধ্যে অনেকেই নতুন বাইক নিয়েছে, আমার এরিয়াতেই দেখছি আমি। তো এখনো এই বাইকটার প্রতি এখনো সবার ভালোবাসা আছে, এবং 1.25 মিলিয়ন তোমার কাস্টমার হয়ে গেছে অলরেডি। এক্সট্রিমে তোমার 1.25 মিলিয়নের মানে ফ্যামিলি হয়ে গেছে। সেই জন্য এখানে যে স্টিলের ইয়েটা দিয়েছে, ট্যাঙ্ক প্যাডে এটা দিয়েছে, খুব ভালো লাগে দেখতে। আর এই ছিল কিছু নতুন নতুন আপডেট, এর মধ্যে আর কোনো কিছু চেঞ্জেস হয়নি এখনো অব্দি। তো যেমন ছিল তেমনই আছে। এবং অরেঞ্জ কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এটা ভিডিওটা বেশি বড় টানবো না, খুব বেশি চেঞ্জেস হয়নি বাইকের মধ্যে, তো খুব বেশি বড় টানছি না, এখানেই শেষ করছি। তো যদি কোনো কোশ্চেন থাকে এ নিয়ে আর তোমরা কমেন্ট করতে পারো। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করতে পারো, কে কোথা দেখছো অবশ্যই কমেন্ট করবে। সো আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।